রাধে রাধে বন্ধুরা, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। 12টা বেজে গেছে, বাইরে তো আওয়াজ শুনতে পাচ্ছ, যে যার মতো বোম ফাটাচ্ছে। এত শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো সকলে ভীষণ ভালো আছো। সবার প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমাদের অনেক অনেক ভালো কাটুক। যাদের যা মনস্কামনা আছে এই 2025-এ সব যেন পাও তোমরা। তো আমি এই 2025 আবার এই নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আর আজকের দিনটা দেখতে পাচ্ছ, একদম চারিদিকে কুয়াশা। এদিকে এই যে টপ টপ করে এই যে কুয়াশাগুলো পড়ছে, দেখো, এই দেখো, এই দেখো, বৃষ্টির মতো টপ টপ করে কুয়াশাগুলো পড়ছে। তো জানান দিচ্ছে জানুয়ারি মাস পড়ে গেছে, পিকনিকের মাস। তো চলো, আজ সকাল থেকে তোমাদের সঙ্গে আমি আমার ব্লগ ভিডিওটা শুরু করে দিয়েছি। তোমরা আমার পাশে থাকো এবং আমার ফুল ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সোমবার থেকে ছেলের স্কুল আছে, তো আমি ওই সোমবার সোমবার বলতে বলতে কালকে আমি তোমাদের সঙ্গে বলে ফেলেছি সোমবার। তো ভুল হয়ে গেছে আমার, তোমরা কিছু মনে করো না। আর বুধবার না বলে আমি সোমবার বলে দিয়েছি। ওই যে মাথায় ঘুরপ্যাক করছিল সোমবার সোমবার, তো আমি সোমবারই বলে দিয়েছি। তো এ দেখো তোমাদের দাদাভাই বেরোচ্ছে এখন। আর ছেলে ওই যে সাইকেলটা কালকে ঠিক করে দিয়েছি, তারপরের থেকে সাইকেলটা নিয়ে ঘোরাফেরা করছে। আর আজ যেন আমার সকালে একদম রান্নাবান্না কিন্তু ছিল না। এই দেখো তোমাদের দাদাভাইয়ের কেরিয়ারের পিছনে কোনো খাবার দাবারের ব্যাগ আমি কিন্তু ঝুলাইনি, কারণ আজকে ওখানেই খাওয়া দাওয়া আছে সেই কারণে। আর এখানে নিয়ে যেতে আমাকে মানা করলো যে দিতে হবে না আজকে। তো যাই হোক, বেশ তো ভালোই হলো। রাতের ভাত আছে অনেকগুলো, সেগুলো আমরা গরম করে দুপুরে খেয়ে নেবো। আর ছেলে এখন বলছিল মা আমাকে পরোটা করে দাও, তো ছেলের জন্য এখন একটু পরোটা করে দেবো। আর এত ঠান্ডা আজকে, আমার ছেলেকে দেখো হাফ প্যান্ট পরে আছে, ফুল প্যান্ট পরেছিল বলে ফুল প্যান্ট আবার খুলে রাখলো। মানে কি বলবো, এর বলে গরম লাগছে। দেখো ছেলেকে করে দিলাম খাবার, আমি আবার চলে গেছিলাম একটু ননদের বাড়ি। আর ওর ফোন থেকে দুদিন থেকে আমি যেন ভিডিও পোস্ট করছি, আমার ফোনে নেটওয়ার্কটা একদমই বাজে। এই তার জন্যই তোমরা এই 11-12 মিনিটের ভিডিও দেখতে পাচ্ছ। স্নান পুজো সেরে এই যে রান্না বসিয়ে দিয়েছি আজ দুপুরেই। সকালে তো আজ রান্না বান্না কিছুই করতে হয়নি, সকালে ওই ছেলেকে শুধু পরোটা করে দিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই তো আজকে খাওয়ার নেয়নি। আর ভীষণ ঠান্ডা লাগছিল, সে কারণেই দেখতে পাচ্ছ সোয়েটারটা পরে নিলাম। আর আমরাও খেয়ে নিয়েছি, ভাতটা যে ছিল সে ভাতটা গরম করে খেয়ে নিয়েছি। ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এখন শুধু ওই আলু ফুলকপিটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটছে, এই ফাঁকে আমি এই যে সমস্ত বাসনগুলো বের করে মাজতে বসে গেলাম। ঠান্ডার দিন বুঝতেই পারছো, একবার ওই আলসি করে বসে পড়লে কিন্তু সেই কাজগুলো করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। আমি কি বলো তো, আমি যখন বেরোই তখনই করার চেষ্টা করি, কারণ একবারে ঢিপ করে নিয়ে বসলে নিজেরও অসুবিধা হয়, সময় লাগে অনেকটা। তো সেই কারণে যখনকার বাসন বের হয় তখনই মেজে নিই। মাঝে মধ্যে যেন হয়ে ওঠে না, মাম্মাম সোনা যখন দেখি একটু বিরক্ত করছে, তো সেই সময়টা ওই একটু ঢিপ বেজেই যায়, সেই সময়টা আর কোনো উপায় থাকে না। আর আজকে ভীষণ ঠান্ডা, দেখতে পাচ্ছ বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে। আর আজকে বায়নাও ধরেছে বাচ্চারা যে আজকে চাউমিন খেতে নিয়ে যেতে হবে। আমি বললাম আজকে যেতে হবে না, প্রথমে না বললাম, কারণ বাইরের আজকে ওয়েদারটা ভীষণ খারাপ, প্রচণ্ড পরিমাণে হাওয়া। তো এরা তো কিছুতেই আজকে মানবে না, মাঝে নিয়েই যেতে হবে। তো যাই হোক, আমি আর বেশি না বললাম না, যে প্রথম জানুয়ারি মাস প্রথম দিন যেহেতু একটা কিছু আবদার করলো, তো আমি ছেলে কিছু একটু আবদার করলে রাখার চেষ্টা করি, সঙ্গে সঙ্গে না হলেও একদিন দুদিন পর সেই যে মানে সেই এটা রাখার চেষ্টা করি।
আর এই যে আমাকে বলছে কখন যাবি কখন যাবি বলে আমার মাথাটা একদম খারাপ করে দিচ্ছে আমার ভাস্তি। তো যদি বললাম যে এই জায়গায় যাব, বাস মানে বলতে বলতে মানে কানে একদম ব্যথা করে দেয়। আর দেখো এই যে আমার পিছন পিছন যাচ্ছে আর বলতে বলতে যাচ্ছে। আমি ভাবলাম যে আজ তো রাতের কোনো রান্না নেই, তো রাতে বসে বসে এই কাঠিগুলো, ঝাড়ুর কাঠিগুলো বের করে রাখবো। আর ঝাড়ুটা আমার ছোটোই হয়ে গেছে। আর এই দেখো বেরিয়ে গেলাম, মানে এদের বলতে বলতে এদের মুখও ব্যথা হচ্ছিল আর আমার কানটাকেও একদম ঝালাপালা করে দিচ্ছিল। এই যে চলে এসেছি। আজ যেখানে বসে খাই সেই দোকানটা আজকে বন্ধ, হয়তো পিকনিক খাচ্ছে, 1 জানুয়ারি তো হতে পারে। এই যে ছেলে এখানে টাইফও নিয়ে নিল আর এদিকে ভাজতেও নিয়ে নিয়েছে। তো চলো ওরা খেতে থাক আর তোমরা আমার ব্লগ ভিডিওটা দেখতে থাকো। ভালো করে আঁকো, ভালো করে আঁকো। হুম হুম। পড়ে যাবো তো তুমি, বাবা একটু তুমি মিডিলের দিকে বসো। তো বন্ধুরা, তোমার ওই যে সেই যে কথা হলো চাউমিনের দোকান থেকে, তারপরে কিন্তু আর তোমাদের সঙ্গে আমি কোনো রকম ভয়েস দিতে পারিনি। তোমাদের দাদাভাই চলে আসলো, শেয়ার করলাম। আর এদিকে আমি এসে ওই মাম্মাম সোনাকে একটু বই পড়তে বসলো, ড্রয়িং নিয়ে বসলো। ওই ছেলেকে বললাম একটু পড়াগুলো পড়তে, ওই ড্রয়িং নিয়ে বসলাম, এলাম করছে করুক। আর মাম্মাম সোনাকে দেখতেই পেলে এ এ তো পড়াশোনা করলো। এদিকে মাম্মাম সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি বসলাম, কারণ আমি চাচ্ছিলাম যে মাম্মাম সোনাকে ঘুম পাড়িয়ে তারপরে আমি এগুলোতে বসবো, কারণ এগুলোতে নোংরা আছে তো, ও এগুলো তা না হলে কি বলো তো ধরবে বারবার। সে কারণে আমি ওকে ঘুম পাড়িয়ে তারপরে বসলাম। দেখতে পাচ্ছ অনেকগুলো কাঠি কিন্তু আমি উঠিয়ে ফেলেছি। আজকে ওই এক বোঝাই করব, কারণ এক বোঝা করতে করতেই অনেকটাই সময় লাগবে। আর দেখো আমার ছেলেটাও বসেছে ওখানে, খাওয়া হয়ে গেছে কিন্তু ছেলের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ছেলে মেয়ে সবার খাওয়া কমপ্লিট করে মেয়েকে ঘুম পাড়িয়ে তবেই আমি এখানে বসলাম। আর তোমাদের দাদা ভাই ওই গাড়িতে ওখানেই মোছামুছি করছে, গাড়িটা কদিন থেকে যে কী হয়েছে, আজ এটা নষ্ট হচ্ছে কাল ওটা নষ্ট হচ্ছে এরকমটাই। আজকে ওই গাড়িটা ঠিক করলো, তবে মাঝখানে আবার বললো কি তার নাকি কি করেনি, তো আবার গিয়েছিল। কিন্তু তোমাদের তো সঙ্গে শেয়ার করলাম, তো আবার গিয়েছিল। মাঝে মধ্যে মনে হয় কি বলো তো, মানে আমাকে যদি অত যত্ন করতে হয় তো আমি ফর্সা হয়ে যেতাম আর যত গাড়িকে মোছামুছি যত্ন করে। আর তোমাদের তো দেখালাম কটা বাজে, এই দেখো কমপ্লিট হলো। একটা ঝাড়ু হয়েই যাবে এখান থেকে, দেখো এক মুঠো হয়ে গেছে। তবে এক মুঠো হলেও তো হবে না, ওইখানে ওই যে ভিতরে যে একটা কি বলে ওটাকে আমি জানি না, ওটা ঢুকাতে হবে, ঝাড়ুটা ছড়বে। তো এখান থেকে অনেকগুলো কাঠি একটু মানে রাখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ একটা ঝাড়ুর বেশি হয়ে গেছে। তো শেষ কমপ্লিট হয়ে গেল। এবার আমি এই যে পাতাগুলো, এগুলো পাতা দিয়ে না ওই রান্নাও কিন্তু করা যাবে। তো আমি পাতাগুলো না ফেলবো না, শুকানোর জন্য রেখে দেবো বস্তায়। তোমার হচ্ছে রেখে দিলে জাল ধরাতে গেলেও কিন্তু বেশ ভালো, শুকিয়ে গেলে কিন্তু বেশ ধরে কিন্তু পাতাগুলো। আমি এগুলো ওই যেখানে পাতা ঢিপ করে রাখি ওখানেই রেখে দেবো, শুকিয়ে গেলে বস্তায় ভরে রাখবো। আর মাম্মাম ছেলে আমার না কতগুলো কাঠি কিন্তু বের করলো। ওর এখন ঘুম পেয়ে গেছিলো তো ও আবার শুয়ে পড়লো। বেশ ও অনেকগুলোই উঠিয়েছে, কিন্তু ও চাকু দিয়ে উঠাচ্ছিল, আমি বারবার বলছিলাম উঠাতে হবে না, কারণ বাইরে আজ প্রচণ্ড পরিমাণে হাওয়া। তো ও তো হাফ প্যান্ট পরেই বসে পড়েছিল, আমি তারপরে চাদরটা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। আর দেখো এখানে বেশ হয়েছে কিন্তু ঝাড়ুটা। আমি এটা সাইডে ওই একটা পাতারি দিয়ে বেঁধে রাখলাম। চলো ঝাড় ঠাড় দিয়ে নিই। আর তোমাদের দাদাভাইও ঘরে চলে এসেছে, তোমাদের দাদাভাইকে এখন খাবারটা দিব। দেওয়ার আগে খাবারগুলো গরম করতে হবে, কারণ দুপুরে রান্না করেছি, ভাতগুলো তো ঠান্ডাই হয়ে গেছে, ভাত তরকারি সব কিছুই ঠান্ডা হয়ে গেছে।
তো তোমাদের দাদাভাই এই ঠান্ডার মধ্যে জানো তো স্নান করলো আজকে। আমি কতবার মানা করছিলাম, বলে না স্নান না করলেই ঠান্ডা লাগে, স্নান করলে কিন্তু ঠান্ডা লাগে না, তো এরকমটাই বলছিল। বোতলে জল ঢুকাতে হবে। চলো এবার খাবার খেতে হবে। ছেলে ঘুমালো, একটা ঝাড়ুর কাঠি বের হয়েছে, একটা বেশি হবে। গরম জল করবো, প্রথম গরম জল করেছিলাম, তোমার দাদাভাই খেয়েছিল, গরম জল শেষ হয়ে গেছে। এখন আবার আমরা খেতে বসবো। আর দেখো আমি টিপ পড়েছিলাম, মামা শোনা আমার টিপটা উঠিয়ে নিয়ে নিয়েছে, কপালটা ফাঁকা ফাঁকা লাগছে। আর আজকে ঠান্ডাটাও পড়েছে একদম বলার মতো না, বিশাল ঠান্ডা পড়েছে। খাবারগুলো গরম করতে হবে। আজকে তো দুপুরে রান্না করেছিলাম, আমি করেছিলাম মুসুরির ডাল করেছিলাম, আর ফুলকপি আলু দিয়ে ডিম করেছিলাম, ডিম পোচ করে দিয়ে দিয়েছিলাম। আজ তোমাদের দাদাভাই খাওয়া নিয়ে যায়নি, সে কারণে সকালে কোনো চাপ ছিল না। বোতলে জল ঢোকে। চলো খাবার খেতে বসে তারপরে তোমার সঙ্গে আবার কথা হচ্ছে। খাবার বেড়ে আমি এখানে বসে আছি, আর তোমাদের দাদাভাইকে দেখছো এখন ওই গাড়ি মোছামুছি করেই যাচ্ছে, তার জন্য কিন্তু আমি এই কথাটা বলেছিলাম। আর এই দেখো খাবার খেতে বসে পড়েছি। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।